আসসালামু আলাইকুম। অনেকদিন যাবত ভাবতেছিলাম আপনাদের সামনে কিছু টিপস শেয়ার করা উচিত। তো আজ এমন কিছু পাওয়ারফুল স্ট্র্যাটেজি শেয়ার করতে যাচ্ছি, যা আপনার ফেসবুক অ্যাডস থেকে সর্বোচ্চ রেজাল্ট আনতে সাহায্য করবে, বাজেট যতই কম হোক। তো চলুন শুরু করা যাক। পয়েন্ট নাম্বার 1, স্ট্রাকচারিং ইওর ক্যাম্পেইন। ব্রড টার্গেটিং। শুরুতে ব্রড টার্গেটিং করে অ্যাড রান করুন। এটি ফেসবুককে সঠিক অডিয়েন্স খুঁজে পেতে সাহায্য করে এবং পটেনশিয়াল কাস্টমারদের কাছে পৌঁছানোর সুযোগ বাড়ায়। লিমিট ইউর অ্যাডসেট। অনেকগুলো অ্যাডসেট একসাথে চালাবেন না, কম অ্যাডসেট ব্যবহার করুন। এর ফলে ফেসবুক আপনার অ্যাডগুলো ভালোভাবে অপটিমাইজ করতে পারবে। অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট ব্যবহার করুন। এর দ্বারা ফেসবুকের এআই খুব ভালোভাবে ডিসাইড করতে পারে আপনার অ্যাড কোথায় ভালো পারফর্ম করতেছে, যা দ্বারা দ্রুত লার্নিং ফেজ অতিক্রম করে একটা ভালো রেজাল্ট আসতে শুরু করে। পয়েন্ট নাম্বার 2, বাজেট এবং বিডিং। আপনার পূর্বের অ্যাড বিশ্লেষণ করে পর্যাপ্ত একটা বাজেট সেট করতে পারেন। আর যদি আপনি পূর্বে অ্যাড রান করে না থাকেন, তাহলে এভারেজ একটা বাজেট সেট করবেন। এত কম বাজেট সেট করা উচিত, আর বেশি তো কোনোভাবেই করবেন না। আপনি জানেন আপনার অ্যাডটা কেমন পারফর্ম করবে, বাজেটটা বেশি সেট করার তো কোনো প্রয়োজনই নেই। অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট ব্যবহার করতে পারেন। এর ফলে আপনার কোন অ্যাডসেটটা খুব ভালো পারফর্ম করতেছে এটা খুব সহজে ফাইন্ড আউট করতে পারবেন, যা আপনার পুরো ক্যাম্পেইনকে অপটিমাইজ করতে আরও সাহায্য করবে। পয়েন্ট নাম্বার 3, চেকলিস্ট ফর সাকসেস। সবসময় একটা চেকলিস্ট সাথে রাখুন, যাতে করে নিশ্চিত হতে পারেন আপনার সমস্ত সেটিংস অপটিমাইজ করা আছে, সেট আপ সব কিছু ঠিকঠাক আছে, একটা রান করার জন্য প্রস্তুত। এই স্ট্র্যাটেজিগুলো ফলো করে খরচ কমিয়ে আপনি আপনার অ্যাডসের পারফরমেন্স বাড়াতে পারেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।